আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যাবতীয় প্রশংসা, কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার দিনে সলাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া রহমতে আমরা জুমার একটা বিশেষ মুহূর্তে খুতবায় দাঁড়ানোর আগেই আপনারা আসতে পারছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক 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 বড় একটা অনুগ্রহ, দয়া। সুবহানাল্লাহ। এই মুহূর্তে অসংখ্য গণিত লোক বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। আপনাদের আশেপাশেই আছে অনেক লোক যারা আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, এই জুমার দিনের গুরুত্ব তাৎপর্য ওনাদের কাছে নেই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যে কারণে সৃষ্টি করেছেন, যে জন্য তিনি সৃষ্টি করেছেন, সেই কারণ, সেই উদ্দেশ্যটাকে ভুলে যাওয়ার কারণে অসংখ্য গণিত মানুষ এই জুমার দিনের তো গুরুত্ব দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য, সেই দিকে কোনো মানুষের ভ্রুক্ষেপ নাই, কোনো চিন্তা চেতনাই নাই, কোনো ফিকির নাই। অসংখ্য গণিত লোক এই মুহূর্তে গাফেল অবস্থায় আছেন। তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ অনুগ্রহ করে আমাদেরকে খুতবায় দাঁড়ানোর আগেই মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছে, কোনো বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমাদের রবের অর্ডার, আদেশ, নির্দেশ তোমরা স্মরণ করো। লাইং শাকারতুম, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
যথাযথ শুকরিয়া আদায় করতে পারি, যেভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, খুশি হন, ওইভাবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারি, তাহলে তিনি আমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা কে না চাই যে আমাদের নিয়ামতটা বৃদ্ধি হোক? সবাই কিন্তু যে আমার শরীরটা একটু সুন্দর হোক, একটু ভালো হোক, আমার অর্থ সম্পদ একটু বেশি হোক, আমার আরও ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, আরও আমি অনেক কিছুর মালিক হতে চাই। এটা অসংখ্য অগণিত লোকের চিন্তা চেতনা তার অন্তরে লালন পালন করে। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথভাবে শুকরিয়া আদায় করি, তাহলে তিনি ওয়াদা দিচ্ছেন যে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতগুলা আমার পক্ষ থেকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ যেরকম শুকরিয়া আদায় করা পছন্দ করেন, চান, ওই রকমভাবে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশের মানুষ মনে করে যে শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ। কাউকে যদি জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন, এই লোকটা বলবে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট না, এতটুকু শুকরিয়া আদায় করলে যথেষ্ট হবে না। কেননা এই লোকটাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, হুকুম হাকাম পালন করে না। তাহলে শুধু মুখে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, আর অন্যদিকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য না করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করি, আদেশ এবং নিষেধগুলো পালন না করি, তাহলে এই আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় করলেও আমরা দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচতে পারবো না। তার মানে শুকরিয়া মানে হচ্ছে একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভক্ষণ করছি, খাচ্ছি, পড়তেছি, ভোগ করতেছি, এটার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসল শুকরিয়া। এটা হচ্ছে আসল শুকরিয়া। যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় করা তৌফিক দান করেন, আমিন। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে ক্ষতিটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের নিচের অংশে বলেছেন যে অলাইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরিয়া আদায় করো, আমি যে তোমাদেরকে অর্থ সম্পদ, টাকা পয়সা, জান মাল যা কিছু দিয়েছি, সব কিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনার যা দেখি, যা দেখি নাই, সব কিছুর একচ্ছত্রক মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলার শুকরিয়া আদায় না করো, কুফরি করো, না শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি দিয়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বান্দারা আছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথভাবে শুকরিয়া আদায় করে, যথাযথভাবে আনুগত্য করে, অনুসরণ অনুকরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওনাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এটা একটা ভূমিকা। আমার একটা আলোচনার বিষয় আজকে আছে ইনশাআল্লাহ তাআলা। আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু হচ্ছে আত-তাওহীদ। কি ভাই? তাওহীদ। তাওহীদ হচ্ছে ইসলামের মূল বিষয়। সমস্ত কিছুর মূল কি? সমস্ত কিছুর মূল হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যদি আপনার আমার ঠিক না থাকে, ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো দাসত্ব, কোনো কোরআন তেলাওয়াত, অর্থাৎ এক কথায় কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই যে বিষয়টা না থাকলে আপনার আমার কোনো ইবাদত, বন্দেগী, দাসত্ব কবুল হবে না। তাহলে এই বিষয় সম্পর্কে কি আমাদেরকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বানি আদমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে তাওহীদ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রসুলদের মূল যে কাজটা ছিলেন, মূল দায়িত্ব ছিলেন, মূল যে ওনাদের মিশন ছিলেন, সেটা হচ্ছে তাওহীদ। সেটা কি? তাওহীদ। সেই তাওহীদ সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি কোনো ব্যক্তির তাওহীদ ঠিক না থাকে, তাহলে তার ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অথচ এই শিক্ষা থেকে আমাদের সমাজের অসংখ্য অগণিত লোক অনেক পিছনে আছেন। আমরা ছোটোখাটো বিষয় নিয়ে ইখতিলাফ করি, ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করি, ঝগড়া ফাসাদ করি, কিন্তু ইসলামের বেসিক বিষয় সম্পর্কে আমাদের নলেজ, জ্ঞান খুবই কম। যেমন একটা আয়াত আমি পড়ি, যে আয়াতটা আমি একটু আগে পড়লাম, সূরা জারিয়াত 51 নম্বর সূরার 51 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি। কোন উদ্দেশ্যে? লিয়াবুদুন, যে তারা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমারই ইবাদত বন্দেগী দাসত্ব করবে। সুবহানাল্লাহ। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি। এটা স্পষ্ট বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে কোনো সংশয় সন্দেহ আছে আমাদের? নাই, নাই। মুসলিমদের এখানে কোনো সংশয় সন্দেহ নেই। তাহলে মুফাসসিরি কোরআন যারা তাফসীর কারক, ওনারা বলছেন এই লিয়াবুদুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে বজায় রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করা। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্বকে, এই তাওহীদকে প্রতিষ্ঠা করাই হচ্ছে মানব জাতি এবং জিন জাতির একটা উদ্দেশ্য এবং লক্ষ্য। সুবহানাল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এটা সংক্ষিপ্ত আকারে জানবো যে তাওহীদ কি এবং তাওহীদের বেশ কিছু প্রকার ভেদ আছেন। তো তাওহীদের আসলে আরেকটা সূরা, সূরা নাহল, কোরআনের 16 নম্বর সূরার আয়াত নাম্বার 56, আয়াত নাম্বার 36, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতের নিকট, কওমের নিকট রাসূল প্রেরণ করেছেন। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি বলছেন যে আমি প্রত্যেকটি উম্মতের নিকট, কওমের নিকট রাসূল প্রেরণ করেছি। এই মর্মে, এই কথা দিয়ে, এই মিশন দিয়ে রাসূলদের কি কাজ ছিলেন? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এক নাম্বার, তারা তাদের জাতির লোকদেরকে যা বোঝাতেন, যার দাওয়াত দিতেন, সেটা হচ্ছে আনিয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করো। এটা ছিল প্রথম দাওয়াত, এক নাম্বার। দ্বিতীয়তে যে কথাটা ছিলেন সেটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা আল্লাহর পরিবর্তে এই পৃথিবীতে যাদের ইবাদত করো, যাদের পূজা করো, যাদেরকে মান্য করো, যাদের আনুগত্য করো, এরকম সমস্ত প্রকার তাগুত থেকে তোমরা নিরাপদ দূরে থাকো। সুবহানাল্লাহ। এটা ছিল নবী এবং রাসূলদের সবচেয়ে প্রথম প্রধান কাজ। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে প্রেরণ করেছেন। এটা ছিল প্রথম বিষয়। তো আমরাও ইনশাআল্লাহ তাআলা সেই নবীদের সুন্নাহ অনুযায়ী আমরা আগে প্রথম যে বিষয়গুলা, তাওহীদের বিষয়গুলা, সেই বিষয়গুলো আমরা জানবো এবং সেই অনুযায়ী যেন আমরা আমাদের জীবনগুলো পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তাওহীদ শব্দের, এই শব্দটা ওয়াহদা শব্দ থেকে উৎপত্তি। ওয়াহদা শব্দ থেকে তাওহীদ, এটা বিভিন্নভাবে উলামায়ে কেরাম, সলফে সালিহিন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো অনেকে বলছেন যে তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে বজায় রাখা, একাকীকরণ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, একক, অদ্বিতীয়, তিনি সকল ক্ষেত্রে এক, একক, অদ্বিতীয়। এইটা যেমন ওনারা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যেমন তাওহীদের বেশ কিছু প্রকারের কথা উলামায়ে কেরাম বলছেন। তার ভিতরে এক নাম্বার হচ্ছে তাওহীদে রুবুবিয়াত। তাওহীদে রুবুবিয়াত, রব, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, একক, অদ্বিতীয়। তারপরে বলছেন তাওহীদে ইবাদাহ, অর্থাৎ উলুহিয়াত, ইবাদত পাওয়ার
একমাত্র হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলেছেন তাওহীদ আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং যে গুণ, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, একক, অদ্বিতীয়। এরকমভাবে অনেকগুলো ভাগ করছেন ওলামায়ে কেরাম। কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে উনি বিষয়গুলো বের করেছেন। আরেকটা প্রকারভেদ বের করেছেন ওনারা, সেটা হচ্ছে তাওহীদে হাকামিয়াত, অর্থাৎ আইন এবং বিধানের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, একক, অদ্বিতীয়। এই বিষয়গুলা যদি আমরা একটু পড়াশোনা না করি, একটু গবেষণা না করি, একটু চিন্তা ফিকির না করি, না জানি না বুঝি, আর যদি আমাদের এই বিষয়গুলোর ভিতরে কোনো একটা প্রকারের ভিতরে শিরিক থাকে, তাহলে আমাদের ঈমানটা পূর্ণ হবে না, ক্লিয়ার হবে না, আর আমাদের ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আমরা জ্ঞান অর্জন করব। অবশ্যই আমরা কি করব? জ্ঞান অর্জন করব। তাহলে রুবুবিয়ত সম্পর্কে দেখেন, আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত, হাকামিয়াত সবকিছু এটার ভিতরে আছেন। কিন্তু আমরা যেহেতু কোরআন এবং সুন্নাহ নিয়ে ওরকম গবেষণা করি না, ওরকম চিন্তা ফিকির করি না, এই কারণে আমরা বিষয়গুলো বুঝতে পারি না। যেমন আমরা প্রথমেই কিন্তু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি গোটা সৃষ্টির কি রব, গোটা সৃষ্টিসমূহের অর্থাৎ জগৎসমূহের তিনি হচ্ছেন রব। তাহলে যিনি, আমরা বলতেছি যে সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত জগৎসমূহের কি রব। এই রব শব্দের অনেকগুলো অর্থ আছে। রব শব্দের অনেকগুলো কি আছেন? অর্থ আছেন। রব শব্দের এক নম্বর অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। রব শব্দের এক নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। তাহলে আমরা আমাদের সমাজের লোকেরা সহ ইহুদি এবং খ্রিস্টান এবং অমুসলিম, শুধু কিছু লোক বাদে যাদেরকে বলা হয় নাস্তিক, এই নাস্তিকরা ছাড়া এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই রব হিসাবে স্বীকার করে, অর্থাৎ সবাই, মানে কেউ ডাইরেক্ট বলে, কেউ ইনডাইরেক্ট বলে, কিন্তু সৃষ্টিকর্তা কাকে বোঝায়? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ওনারা বোঝান যে সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মক্কার যারা মুশরিক ছিলেন, কাফের ছিলেন, ওনারাও কিন্তু এই বিষয়গুলা জানতেন যে সৃষ্টিকর্তা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিয়ে বলছেন যে আপনি মক্কার কাফের মুশরিকদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন। যখন তাদেরকে জিজ্ঞেস করা হইতো, তারা এক বাক্যে বলতেন যে আসমান, এই জমিন, এই সব কিছু সৃষ্টি করেছেন এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মহাপরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলা ওনারাও জানতেন, বুঝতেন এবং বিশ্বাস করতেন। তারপরে ওনারা হচ্ছেন মুশরিক। তারপরে কি ওনারা মুশরিক এবং চিরস্থায়ী জাহান্নামী। কারণ কি? কারণ হচ্ছে ওনারা রুবুবিয়াত সম্পর্কে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ওনাদের অন্য জায়গায়। এজন্য আমাদেরকে বিষয়গুলা ক্লিয়ার হতে হবে। যেমন রুবুবিয়াতের ব্যাপারে রবের একটা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে রিজিক দাতা। তাহলে সৃষ্টিকর্তা ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা। তারপরে তো রিজিক দাতা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে বিধানদাতা কি হবেন? তাহলে সৃষ্টিকর্তাও আল্লাহ, তারপরে রিজিক দাতাও আল্লাহ, তাহলে বিধানদাতা কি হবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে অনেকের গন্ডগোল, অনেক সমস্যা আছে। যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি পরিপূর্ণ রব হিসাবে গ্রহণ করি, তাহলে যেমন সৃষ্টিকর্তা হিসাবে গ্রহণ করতে হবে, রিজিকদাতা হিসাবে গ্রহণ করতে হবে, বিধানদাতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করতে হবে। এখন যদি আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আর যদি বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মান্য না করি, তাহলে কি আমরা ইমানদার হতে পারবো? হতে পারবো না। তাহলে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার ক্ষেত্রে তিনি এক, একক, অদ্বিতীয়, ঠিক রিজিক দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, একক, অদ্বিতীয়। ঠিক ওইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দেওয়ার ক্ষেত্রেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, একক, অদ্বিতীয়,
ঠিক গোটা পৃথিবীতে এই সব কিছু পরিচালনার ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক অদ্বিতীয়। এটি হচ্ছে অনেকগুলো প্রকার আছে, রব শব্দের অনেকগুলো অর্থ আছে। যেমন যেটা বললাম, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধানদাতা, তারপরে ব্যবস্থাপক, এরকম হায়াতের মালিক, মৌতের মালিক ইত্যাদি ইত্যাদি অনেকগুলা অর্থ আছে শুধু রবের ভিতরেই। এই জন্য এই বিষয়গুলো যেহেতু ক্ষুদ্র সময় শর্ট থাকে, এই বিষয়গুলো বিস্তারিত বলা যাবে না। আপনার এই ব্যাপারে অবশ্যই পড়াশোনা করতে হবে। আকীদার উপরে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। এটা একটা গভীর বিষয় এবং একটা মৌলিক বিষয়। যদি আমাদের আকীদাগুলা, আমাদের ঈমানগুলা ঠিক না হয়, ভালো না হয়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি যতই কিছু করি না কেন, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আমাদের তাওহীদ ঠিক না থাকে। এজন্য তাওহীদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এক নাম্বার বিষয়। তাহলে আমরা তাওহীদের রুবুবিয়ত সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। দেখেন, আমাদের সমাজের লোকেরা অসংখ্য গণিত লোক, আমাদের লোক সমাজ শুধু না, গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা মানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে গ্রহণ করেনি। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি অবস্থায় আছি একটু দেখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সূরা ইউসুফ, কোরআনের 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই পৃথিবীতে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কি ওই রকম ঈমানদার হতে চাই যে ঈমান আনার পরেও যদি আমরা মুশরিকই থাকি, তাহলে এই ঈমান দিয়ে আপনার পরকালে মুক্তি পাবেন না? ঈমান তো আপনার এত মূল্যবান একটা সম্পদ। ঈমান হচ্ছে এমন দামি একটা সম্পদ, আপনার জীবনে, আমার জীবনে এই গোটা পৃথিবী হাজার হাজার কোটিবার বিক্রি করলেও আপনার ঈমানের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। এত মূল্যবান একটা সম্পদ হচ্ছে আপনার আমার ঈমান। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু এত চিন্তা ফিকির নাই, গবেষণা নাই। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য আপনার তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার হচ্ছে বিশুদ্ধ ঈমান, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, কোনো কুফর থাকবে না, কোনো নেফাক থাকবে না, কোনো মুনাফিকি থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তাহলে এই ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। এই সমস্ত বিষয় থেকে আপনার আমার ঈমানকে অবশ্যই অবশ্যই মুক্ত করতে হবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমরা যে কাজগুলা করব, সেই কাজগুলো আমরা যে ইবাদত বন্দেগী দাসত্ব করব, ভালো কাজগুলা করব, সেই ক্ষেত্রে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত অর্থাৎ জান্নাত পাওয়ার লক্ষ্যে উদ্দেশ্যে আমাদেরকে এই কাজগুলা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো ইবাদত করি, সেটা যদি কোনো মানুষের জন্য করি, মানুষকে দেখানোর জন্য করি, তাহলে ওটা কি হবে? শিরিক হবে। ওটাও কি হবে? শিরিক হবে। তাহলে প্রথম আপনার ঈমান, এটা বিশুদ্ধ করতে হবে। দুই নম্বর হচ্ছে এটার ভিতরে ইখলাস থাকতে হবে, যে কাজটা আমরা করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে। কে খুশি হইল, কে হলো না, এটা আমি আপনি দেখতে পারবো না। ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার শিরিক করা যাবে না। তৃতীয় নম্বর যে শর্ত, সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। আপনার ঈমান বিশুদ্ধ লাগবে, আপনার ইখলাসও ঠিক থাকতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি ইবাদত বন্দেগী দাসত্ব করতে হবে। এই তিনটা শর্ত যদি আপনার আমার পক্ষ থেকে ফিল আপ হয়, তাহলেই আল্লাহর কাছে আমাদের ইবাদতটা গ্রহণযোগ্য হবে, নচেত আমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। ভয় করে আমাদের ঈমান, আমাদের ইখলাস এবং আমাদের ইত্তেবায়ে সুন্নাহ, এই বিষয়গুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান এবং আমাদের ইখলাস এবং আমাদের ইত্তেবা যেন আমরা ঠিক করতে পারি, ভালো করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তারপরে দেখেন, তাহলে কি বলছিলাম? রুবুবিয়াত, তাওহীদের কয়টা প্রকার আছে? তিনটা। আবার এখন আরেকটা বৃদ্ধি করছেন উলামায়ে কেরাম, চারটা। এক নম্বর হচ্ছে রুবুবিয়াত, দুই নম্বর হচ্ছে উলুহিয়াত, তিন নম্বর হচ্ছে আসমা ও সিফাত, চার নম্বর হচ্ছে আল হাকামিয়াত। এটাও তাওহীদের একটা অংশ। বিষয় হচ্ছে আসলে তাওহীদকে বাক করলে তো তাওহীদ থাকে না। তাওহীদকে বাক করলে কি থাকে না? তাওহীদ থাকে না। এটা শুধু আলেম ওলামায়ে কেরাম আমাদেরকে বোঝানোর জন্য, যেন আমরা সহজে বিষয়গুলো বুঝতে পারি। যেমন আমি যে বাক করে বললাম, এই সেপারেট করে বিভক্তি করে বলার কারণে আপনারা হয়তো সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। না হলে যে ব্যক্তি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ গোটা নবী এবং রাসূলদের দাওয়াত কি ছিলেন? সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত কি ছিলেন?
এই তাওহীদের দাওয়াত। ওনারা এসে কি বলতেন? ওনারা এসে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদের মূল বিষয়, তাওহীদের মূল বিষয়। যেমন আমরা জানি ইমানের কয়টা রুকন? ইমানের 6টা রুকন। এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ইমান। এক নাম্বার কি? আল্লাহর প্রতি ইমান। তাহলে ইমানের যেমন 6টা রুকন আছে, ঠিক ইমানের এই যে প্রথম বিষয়টা হচ্ছে তাওহীদ। প্রথম বিষয়টা কি? তাওহীদ। ইমানের এই 6টা রুকনের প্রথমটা হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদের 2টা রুকন আছে। কয়টা রুকন? 2টা রুকন। এই তাওহীদের 1 নাম্বার রুকন হচ্ছে সমস্ত প্রকারের তাগুত থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। তাহলে ইমানের কয়টা রুকন? 6টা। তার প্রথমটা কি? তাওহীদ, আল্লাহর প্রতি ইমান। এই আল্লাহর প্রতি ইমান, এই তাওহীদের আবার 2টা রুকন আছে। 1 নাম্বার হচ্ছে সমস্ত প্রকার তাগুত থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করতে হবে। যদি আমরা এইভাবে ইমান ইসলাম না বুঝি, তাহলে আমাদের ইমান ইসলামটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আবার দেখেন ইমানের যেমন পিলার হচ্ছে 6টা, আবার ইমানের শাখা এবং প্রশাখা কয়টা? 70-এর অধিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে ইমানের শাখা প্রশাখা হচ্ছে 60 বা 70-এর অধিক। তার প্রথম হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে প্রথম শাখা, প্রথম। এটা হচ্ছে ইসলামে প্রবেশ করার মূল রাস্তা। আর এখানেই আমাদের সমাজের মানুষের বুঝের ক্ষেত্রে সবচেয়ে কমতি। এই জায়গার ভিতরে প্রথম মূল জায়গায় সমস্যা আমাদের। মূল জায়গায় কি আমাদের সমস্যা? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলি, কিন্তু কাজ করি লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কাজ আমরা করি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কোনো কাজ করে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এটা বুঝে শুনে আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 2 নম্বর সূরার আয়াত নাম্বার 256, এখানে স্পষ্ট ভাষায় তিনি বলছেন এটা লা ইলাহা ইল্লাল্লাহর একটা ব্যাখ্যা। যেমন আমরা বলছি যে সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত ছিল তাওহীদ, অর্থাৎ সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটাই ছিলেন। আর এটাই আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে মূল ইসলামের মৌলিক বিষয়, মূল বিষয়। এটা যদি আমরা না বুঝি, তাহলে বাকি যত আমলই আমরা করি না কেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা বাকারার 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামা ইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলো। তাহলে দেখেন লা ইলাহা, কোনো ইলাহ নেই। প্রথম বলতেছি কোনো ইলাহ নেই। তার মানে এই পৃথিবীতে অসংখ্য ইলাহ আছে আল্লাহর পরিবর্তেও। যেমন যারা হিন্দু, তারা কিসের ইবাদত করে? মূর্তির পূজা করে, মূর্তিকেও ইলাহ বলা হয়। যারা গাছের পূজা করে, গাছটাকে কি বলা হয়? ইলাহ বলা হয়। যারা আগুনের পূজা করে, মাছের পূজা করে, মাছের পূজা করে দেখছেন এরকম আছে? মাছের পূজাও করে। এরকম বড় বড় বটগাছের পূজা করে, এরকম অসংখ্য জিনিসের পূজা। এবং আগের মানুষে চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। এই সবগুলাকে উপাস্য বলা হয়। কি বলা হয়? উপাস্য বলা হয়। নবী এবং রাসূলরা আয়েশা বলতেন যে লা ইলাহা, কোনো ইলাহ নেই, অর্থাৎ কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর এই অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া অসংখ্য উপাস্য পৃথিবীতে আছেন, তাদেরকে কি বলা হয়? তারা হচ্ছে বাতিল ইলাহ, তারা হচ্ছে বাতিল ইলাহ, তারা হক ইলাহ না। হক ইলাহ একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ বা কোনো উপাস্য নেই। এটার অর্থ হচ্ছে এটা। এই যে এটার বেশ কিছু বিষয় এখানে আছে। যেমন এই তাওহীদের কয়টা রুকন বললাম? 2টা রুকন। 1 নাম্বার হচ্ছে সমস্ত প্রকার তাগুত থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করতে হবে। যদি আমরা এইভাবে আমাদের ঈমানটাকে পূরণ করি, পরিষ্কার করি, বিশুদ্ধ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যারা তাগুতকে বর্জন করে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করেছে, তারা এমন একটা শক্ত হাতল রজ্জু ধারণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা কঠিন কালেও আর ছিঁড়ে যাবে না। এই রশি আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ সবকিছুই শুনেন, তিনি সবকিছুই জানেন। এজন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা হুয়া ইয়ালামু। এটা আরেকটা বিষয়, যেমন আমরা ইমানের রোকন কয়টা বললাম? 6টা। ইমানের রোকন কয়টা? 6টা। তার প্রথম হচ্ছে তাওহীদ। তাওহীদ মনে রাখবেন। আর তাওহীদের কয়টা রোকন বললাম? 2টা। সমস্ত প্রকার তাগুতকে বর্জন করতে হবে, শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে। তাহলে 1 নম্বর আপনাকে আমাকে অবশ্যই তাগুত সম্পর্কে জানতে হবে। তাগুত কি, তাগুতের কত প্রকার, কাদেরকে তাগুত বলা হয়, এই বিষয় সম্পর্কে যদি আপনি চিন্তা অর্থাৎ আপনি না জানেন, জ্ঞান অর্জন না করেন, তাহলে আমি আপনি তাগুত থেকে দূরে থাকতে পারবো না, তাগুতকে বর্জন করতে পারবো না। আর যদি আমরা তাগুতকে বর্জন করতে না পারি, তাহলে আমরা আমাদের জীবনে যতই ইবাদত বন্দেগী করি না কেন, একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, পড়াশোনা করতে হবে, এলেম অর্জন করতে হবে, করে আমরা তাগুতকে চিনবো, তারপরে সমস্ত প্রকার তাগুত থেকে আমরা নিরাপদ দূরে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তাগুতকে চিনে এবং সমস্ত প্রকার তাগুত থেকে আমাদেরকে দূরে থাকার বর্জন করা তৌফিক দান করেন, আমিন। তাহলে ইমানের রোকন 6টা, তার প্রথমটা হচ্ছে তাওহীদ। আবার তাওহীদের রোকন কয়টা বললাম? 2টা। এখন দেখেন তাওহীদের আবার শর্ত আছে। তাওহীদের শর্ত আছে কয়টা? 7টা। তার প্রথম শর্ত হচ্ছে, তাওহীদের প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে আমাকে এই বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের আপনার 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে তিনি বলছেন, ফাআলাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, এই সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করুন, আপনি জানুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, অর্ডার করে দিলেন। কাকে অর্ডার করলেন? আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করুন, আপনি জানুন, আপনি বুঝুন, এবং সে অনুযায়ী আপনি কি করেন? জীবনযাপন করেন। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার করা মানে এটা উনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা উনার উম্মতদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করে দিলেন যে অবশ্যই তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান মাতা ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই কথাটুকু জেনে বুঝে আমল করে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোন কথাটুকু? মান মাতা ইয়ালামু, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই কথা সম্পর্কে জেনে বুঝে ইলম অর্জন করে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ক্ষমতার মালিক নেই, কোনো কর্তৃত্বের মালিক নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো রিজিকদাতা নেই, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে। কিন্তু আমরা অসংখ্য গণিত লোক এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল বিষয়গুলা জানি না। এই জন্য আমাদেরকে এই বিষয় সম্পর্কে অবশ্যই পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সে অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদের যে শর্তগুলো আছে, 1 নম্বর শর্ত হচ্ছে এই বিষয় সম্পর্কে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা কি করতে পারবো না? মানতে পারবো না। এই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। সময় কি শেষের দিকে আছে না? আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে ইসলামের বেসিক বিষয়, একবারে মৌলিক একটা বিষয়। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, অর্থাৎ তাওহীদের এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। এটা হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের মূল দাওয়াত ছিলেন এটা। আপনারা জানেন যে কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কোনো মানুষ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আর জান্নাতে প্রবেশ করতে চায় এবং এই দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ যেটাকে বলা হয় খেলাফত। আপনি যদি চান যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং জান্নাতে প্রবেশ করতে চাই, আর এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আপনার যে জিনিসটা প্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার তাওহীদ ভিত্তিক ঈমান। সুবহানাল্লাহ, তাওহীদ ভিত্তিক ঈমান। যেমন আপনারা জানেন সূরা আসরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা গুণের কথা বলছেন। কয়টা গুণ? 4টা গুণের কথা বলছেন। আল্লাহ প্রথম বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন,
নিশ্চয়ই মানব জাতি মহা ক্ষতির ভিতরে নিমজ্জিত। আল্লাহ পাক কসম খেয়ে বললেন, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, নিশ্চয়ই মানব জাতি, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মহা ক্ষতির ভিতরে নিমজ্জিত। তবে তারা ছাড়া কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা গুণ বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 4টা গুণ বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে থাকতে হবে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং জান্নাতে প্রবেশ করতে চাই, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামটাকে বাস্তবায়ন করতে চাই। তাহলে আপনাকে আমাকে এই গুণগুলো অর্জন করতে হবে। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং যারা ধৈর্য ধারণ করার দাওয়াত দিয়েছেন। এই 4টা গুণ, কোয়ালিটি, বৈশিষ্ট্য যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে একদিকে যেমন আপনি দুনিয়া এবং আখেরাতের সমস্ত ক্ষতি থেকে বাঁচতে পারবেন, দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বাঁচতে পারবেন, আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনবে, যাদের ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, কোনো কুফর থাকবে না, কোনো নিফাক থাকবে না, কোনো মুনাফিকি থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, বিশুদ্ধ ঈমান, ওয়া আমিলুস সলিহাত, এবং বিশুদ্ধ আমল। এখানে 4টা শর্ত আরোপ করলেন, আর ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা শর্ত, একটা হচ্ছে বিশুদ্ধ ঈমান, আর একটা হচ্ছে বিশুদ্ধ আমল, বেশি থেকে বেশি সৎ আমল। আমলে চলে একটা 2টা আমল না, 2 4 5টা আমল না, আমলে চলে হচ্ছে অসংখ্য আমল, অসংখ্য ভালো কাজ আপনাকে আমাকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য। যদি আমার আপনার ঈমান এবং আমল, ঈমান যদি পরিষ্কার হয় আর আমল যদি বেশি হয়, সৎ আমলগুলো যদি বেশি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে তোমাদেরকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাত থেকে সমস্ত জান্নাতের নহরগুলা প্রবাহিত হবে, আর জান্নাতুল ফেরদাউসটা অবস্থিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে। সুবহানাল্লাহ। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের স্থান। তাহলে আপনার আমার ঈমান যদি ভালো হয়, শিরিক কুফর নিফাক মুনাফিকি মুক্ত হয়, আর আমলটা যদি ভালো হয়, সৎ আমল হয় বেশি থেকে বেশি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে তিনি অবশ্যই জান্নাতুল ফেরদাউস দিয়ে আপনাকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, ওখানে আপনি সারা জীবন অবস্থান করবেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওখান থেকে কোনোদিন আপনাকে ট্রান্সফার করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনার আর কি প্রয়োজন? যেমন আপনার ঈমান আমল যদি ভালো থাকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বাঁচতে পারবেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন। সূরা নূরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুমিন নারী এবং পুরুষদের সাথে ওয়াদা করেছেন, চুক্তি করেছেন, যদি তোমরা ঈমান আনো, বিশুদ্ধ ঈমান, যে কথাগুলো আমরা আগেই বললাম, এই বিশুদ্ধ ঈমান, আর যদি তোমরা বেশি থেকে বেশি সৎ আমল করতে পারো, নেক আমল করতে পারো, ভালো কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলাম যে এই পৃথিবীর নেতৃত্ব আমি তোমাদের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর নেতৃত্ব, যেটার জন্য সবাই লালায়িত, যেটা সবাই চায়, সবাই কিন্তু ক্ষমতা চায়, সবাই কর্তৃত্ব চায়, সবাই কিন্তু নেতা হতে চায়, যে পৃথিবীর কর্তৃত্ব যেন আমি পাই, এই সমাজটা যেন আমি পরিচালনা করি, এই রাষ্ট্রটা যেন আমি পরিচালনা করি, এই দেশটা যেন আমি পরিচালনা করতে পারি, এরকম সবার ভিতরে একটা চাহিদা আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে, যদি তোমরা বিশুদ্ধ ঈমান আর বেশি থেকে বেশি সৎ আমল করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই পৃথিবীর নেতৃত্ব দান করব। সুবহানাল্লাহ। যেরকম করেছিলাম তোমাদের আগের লোকদেরকে। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবাই কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু উনারা ব্যক্তিগতভাবেই ভালো কাজ করতেন না, শুধু ঘরের কর্তৃত্ব দিতেন না, শুধু সমাজের কর্তৃত্ব নেতৃত্ব দিতেন না, গোটা ওয়ার্ল্ডের, অর্থাৎ আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি ছিলেন? ওনারা তো একজন বড় বড় শাসক ছিলেন। কিসের ভিত্তিতে ওনারা বিচার ফয়সালা করতেন?
আর কিসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এত বড় বড় দায়িত্ব দিয়েছিলেন? তাদের ঈমান ছিল বিশুদ্ধ এবং তাদের আমল ছিল বিশুদ্ধ। এই ঈমান এবং আমল ভালো থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে নেতৃত্ব দিলেন। আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে বিজয়ী, তোমরাই থাকবে পৃথিবী সবার উপরে। শর্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকি তাহলে ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়ার রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন এবং জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আর কি প্রয়োজন? এই জন্য ভাই, আমাদেরকে অবশ্যই আমাদের ঈমান এবং আমাদের সৎ আমল, ঈমানটা বিশুদ্ধ করতে হবে আর বেশি থেকে বেশি সৎ আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন। আমিন। সময় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ কথা বলে আমরা শেষ করে দেব। তো আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, তো এই বিষয়গুলো আমরা বুঝবো, বুঝে শুনে যেন আমরা অটল অবিচল থাকতে পারি। আমরা আল্লাহর কাছে এটা চাই, কামনা করি, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মতো ঈমানদার সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে শর্ত আরোপ করেছেন। সূরা বাকারার 137 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 137 নম্বর আয়াতে, তোমরা যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য আইডিয়াল মডেল। যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেন, ঠিক ওইরকম ভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করতে হবে। তাহলেই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে একটা পবিত্র জীবন দান করবেন আর আখিরাতে আমাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দিবেন, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সূরা এটা বিভিন্ন জায়গায়, যেহেতু সময় অল্প, আমরা ইনশাআল্লাহ তাআলা আরেকদিন যদি সময় পাই ইনশাআল্লাহ তাআলা তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই এটি শুধু আপনি শুনে শুনেই মুখস্থ করতে পারবেন না, এই বিষয় নিয়ে আপনাকে আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর সামনে এমন একটা মাস আসতেছে, আমরা জানি আলহামদুলিল্লাহ। আর যে মাসটা চলতেছে এই মাস সম্পর্কে 2-4টা কথা বলবো। যে এটা এই মাসের নাম কি? শাবান মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন, আমরা যে আমল করি, আমরা যে ইবাদত বন্দেগী করি, আমরা যতদিন পৃথিবীতে থাকবো, আমাদের প্রত্যেক দিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত থাকেন। আমাদের রিপোর্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করেন। যেমন ফজরের পর এবং আসরের পর রিপোর্ট পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মালায়েকাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো। যারা ভালো অবস্থায় থাকে তাদের তো ভালো রিপোর্টগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয় যে আপনার বান্দাদেরকে দেখে আসছি, তারাও যখন গেছি তখন দেখছি ফজরের সালাত আদায় করে। আবার যখন একদল যখন চেঞ্জ হয়, যখন আসরের সময় দল চলে যা, তখন এই দল গিয়া বলে আল্লাহ আপনার বান্দাদেরকে দেখে আসছে আমরা, ওনারা তখন সালাতরত অবস্থায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ফজরের সালাত জামাতে পড়েন আর আসরের সালাত যদি জামাতে পড়েন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আদর্শ অনুযায়ী, তাহলে আপনার রিপোর্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মালায়েকা গিয়ে দিবেন যে আপনার বান্দাদেরকে দেখে আসছে আপনার আনুগত্য অবস্থায়। সুবহানাল্লাহ। আপনাকে সেজদা করা অবস্থায় আপনার বান্দাদেরকে আমরা দেখে আসছি। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি খুবই গুরুত্বের সাথে, এবং অবশ্যই জামাতে আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আদর্শ অনুযায়ী যেন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। এই শাবান মাসের যেমন প্রত্যেক দিনের রিপোর্ট হয়, সাপ্তাহিক একটা রিপোর্ট হয়, সাপ্তাহিকও একটা রিপোর্ট হয়। যেমন সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আসছে, তিনি বলছেন
যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বানি আদমের আমলগুলা পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর আমি চাই, আমি পছন্দ করি আমার আমলটা যেন সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কারণ সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে এমন একটা ইবাদত, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সিয়াম হচ্ছে এমন ইবাদত যেটার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতে পারি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দেখেন, টুকিটাকি সুন্নাহ নিয়ে আমরা মারামারি করি, অথচ অনেক বড় বড় সুন্নাহ আমাদের সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহ যেন আমরা বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটা রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে, পুরা বাৎসরিক একটা রিপোর্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পুরা মাস, এই মাসে প্রায় পুরা মাসে তিনি সিয়াম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে যত সিয়াম পালন করতেন অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতেন না। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই সুন্নতের উপর আমল করা লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? পুরা মাস সিয়াম পালন করে এরকম লোক আপনাদের ভিতরে আছে? খুবই কম। আপনার আমার ভিতরে কি অসংখ্য লোক এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর প্রতি একবারে বেখেয়াল, উদাসীন। অনেকে তো জানেই না, আবার অনেকে জানার পরে আমল করে না। অথচ এই পুরা মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন বাদে পুরা মাসেই তিনি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নতের অনুকরণ করা তৌফিক দান করেন, আমিন। আর এই পরের মাসটা হচ্ছে কি মাস? এখনো কিন্তু আজকে তো মাত্র, আজকে কয় তারিখ শাবান মাসের জানা আছে কারো আপনাদের? জি, 7 তারিখ। আচ্ছা, ধরেন আজকে 7 তারিখ, তাহলে এখনো কিন্তু শাবান মাস আছে আমাদের সামনে। ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই চেষ্টা করব সাধ্য অনুযায়ী যেন আমরা এই নফল, এই গুরুত্বপূর্ণ নফল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ, এই সিয়ামগুলো যেন আমরা, রোজাগুলো যেন আমরা আদায় করতে পারি, পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তারপরে সামনের যে মাস, সেই মাসটার নাম কি? রমাদান মাস, রমজান মাস। যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন? আল কোরআনুল কারীম নাজিল করেছেন। সূরা আল বাকারায় 2 নম্বর সূরার 186 নম্বর বা 85 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনারা পড়বেন আয়াতগুলা নোট করে। আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই সেই রমাদান মাস। কোনটা? যে মাসটা সামনে আসতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের এত বড়ত্ব, এত শ্রেষ্ঠত্ব, এত মহত্ব কেন? কি কারণে এই মাসের এত মর্যাদা, এত দাম, এত মূল্য? একটাই কারণ, সেটা হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআন নাজিল করলেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন ওই আয়াতের ভিতরে যে শাহরুর রমাদান, এই সেই রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন? হুদাল লিন-নাস, এই গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি এবং জিন জাতির হেদায়েতের প্রদর্শক হিসাবে, গ্রন্থ হিসাবে, কিতাব হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে গোটা সৃষ্টির অর্থাৎ সমস্ত মানব জাতি এবং জিন জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করলেন। কিন্তু আমরা হতভাগা জাতি যে আমরা এই কোরআনের শিক্ষা থেকে, দীক্ষা থেকে, এই কোরআনের এলেম অর্জন করা থেকে, কোরআন অনুযায়ী আমল করা থেকে আমরা কিন্তু অনেক পিছনে আছি, অনেক পিছনে আছি। যে রমজান মাস আসতেছে, আমরা যারা ইতিপূর্বে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি নাই, আমরা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেব। 1 সেকেন্ডের ভরসা নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। যে কোনো মুহূর্তেই আপনার আমার কাছে মালাকুল মউত আসতে পারেন, এটা রেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাজদার ভিতরে বলছেন যে মালাকুল মউতকে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে আমাদের কাছে আসবেন আর আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবেন। এই জন্য ভাই আমাদেরকে অবশ্যই ভালো মুমিন, ভালো মুসলিম, সৎকর্মশীল হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান, যেটা খুতবায় পড়লাম, আয়াত নম্বর 102, এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর সত্যিকার মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। খুব খবরদার, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনাকে আমাকে অবশ্যই পরিপূর্ণ মুসলিম হয়ে পৃথিবীতে জীবনযাপন করতে হবে এবং মুসলিম হয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ
করতে হবে, না হলে আপনার অবস্থা আমার অবস্থা খুবই জটিল, খুবই কঠিন হবে কবরে যাওয়ার পরেই। কারণ মৃত্যুবরণ করার পরে, কবরে রাখার পরে কিছুক্ষণ পরে মালাইকারা আসবেন, আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর আপনার রবকে, 2 নম্বর আপনার দিন কি ছিল, 3 নম্বর আপনার নবীকে। এই 3টা প্রশ্ন করা হবে। যদি আপনার তাওহীদ ঠিক না থাকে, একটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। যেই আলোচনা টপিকস, আমাদের যে আলোচনার বিষয়টা ছিল, যদি আপনার তাওহীদ ঠিক থাকে, আপনার ঈমান বিশুদ্ধ থাকে, আপনার আমল বিশুদ্ধ থাকে, আপনার দিনটা বিশুদ্ধ থাকে, যদি আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আর যদি আপনাকে কবরে প্রশ্ন করা হয় আপনার রবকে, তখন আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। যদি আপনার ঈমান ঠিক থাকে, বিশুদ্ধ থাকে, তাওহীদ ভিত্তিক থাকে, তাহলে বলতে পারবেন আমার রব হচ্ছে, যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনি বলতে পারবেন আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি আল্লাহকে আপনি রব হিসেবে না মানেন, আপনি তো আল্লাহকে রব হিসেবে মানেন শুধু সৃষ্টিকর্তা, রিজিক দাতা, কিন্তু বিধানদাতার ক্ষেত্রে তো, বিধানের ক্ষেত্রে তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানেন না, ওই ক্ষেত্রে তো আপনি শিরিক করতেছেন। শিরিক যদি কোনো ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন। তার সমস্ত আমলগুলো কি হবে? সূরা মায়েদার 72 নম্বর আয়াত, একটা আয়াত পড়ি, শিরিকের বড় কঠিন ভয়াবহ অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাতের ক্ষেত্রে বা হাকামিয়াতের ক্ষেত্রে কোনো একটা দিক থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ শিরিক করে, অংশীদার স্থাপন করে, পার্টনার বানায়, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত চিরতরে হারাম করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক, চিরতরে হারাম। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছে যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে আর শিরিক করে মৃত্যুবরণ করবে তওবাবিহীন, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। স্থায়ী ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে, জাহান্নাম হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর যে ব্যক্তি শিরিক করে সে ব্যক্তি সবচেয়ে বড় জালিম, আর এই জালিমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, কোনো সুপারিশকারী থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা শিরিক করে মৃত্যুবরণ করবেন তাদের জন্য সুপারিশ করবেন না। না কবরে বাঁচতে পারবে, না কিয়ামতে বাঁচতে পারবে, না তারা হুলসিরাতে বাঁচতে পারবে, কোথাও তারা বাঁচতে পারবে না। তাদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আর আমাদের ঈমান এবং আমলগুলো সংশোধন করতে হবে। যদি আমরা করি, আর যদি এই অবস্থায় আমরা মৃত্যুবরণ করি, যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনার রব কি, আপনার প্রশ্ন উত্তর দিতে পারবেন। যদি আপনার ঈমান বিশুদ্ধ হয়, তাওহীদ ভিত্তিক হয়, আর আমলটা যদি আমলে সলে হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর দ্বিতীয় প্রশ্ন করা হবে আপনার দিন কি ছিল, অর্থাৎ ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনার দিন কি ছিল, আপনার জীবন বিধান কি ছিল। আমাদের জীবন বিধানের নাম কি? ইসলাম। কিন্তু আজকে কি আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলাম ফলো করি, ইসলাম মানি, ইসলাম পালন করি বা মানার চেষ্টা করি? যদি আমি আপনি ইসলাম অনুযায়ী আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে যদি আমি ইসলাম অনুযায়ী পরিচালিত না হই, আর যখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে আপনার দিন কি ছিল, আমার দিন, তোমার দিন কি ছিল, আপনার তো ইসলাম ফলোই করেন না, তাহলে আমি আপনি কিভাবে উত্তর দিব? যারা শুধু ইসলাম ফলো করবে, ইসলাম অনুযায়ী জীবন যাপন করবে, তারা বলতে পারবে যে দিন আর ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন করা হবে যে মান নাবিয়ুকা, বা তোমাদের মধ্যে যাকে পাঠানো হয়েছিল সে কে ছিল, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমাদের নবী কে ছিল, তোমাদের রাসূল কে ছিল। তখন যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী, দাসত্ব, হুকুম, আহকাম, আদেশ এবং নিষেধগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সুন্নাহ, আদর্শ অনুযায়ী এই পৃথিবীতে কি করতে, অনুসরণ করতেন, চলতেন, ফিরতেন। প্রত্যেকটা কাজে আপনাকে আমাকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন, কিভাবে বলেছেন, কিভাবে সাহাবায়ে কেরাম সেটার অনুকরণ করেছেন, সেইভাবে আপনাকে আমাকে জীবনযাপন করতে। প্রত্যেকটি জীবনের সেক্টরে, প্রত্যেকটি সেক্টরে আপনি নামাজ পড়লে দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়েছেন। আপনি রোজা রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রেখেছেন। হজ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে। অর্থাৎ প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার জন্য আমার জন্য মডেল আদর্শ হচ্ছে কে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমরা এই বিষয়গুলো মেনে চলি, জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করি, ওনার সুন্নাহ মেনে চলি, যখন আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, তোমার নেতা কে ছিল, তখন আপনি বলতে পারেন মান হাজার রাসূল, আমার নবী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তখনই আপনাকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, মালাইকাদেরকে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে যে আমার বান্দা সত্য কথা বলেছে। যখন প্রশ্ন করছে রবকে, রব হচ্ছে আল্লাহ, দিনকে দিন হচ্ছে ইসলাম, নবীকে নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলবেন যে আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত অর্থাৎ আপনার কবরটা হবে জান্নাতের একটা বাগিচা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন আপনার কবরটা। কবর তখন আপনার 3.5 হাতের কবর আর 3.5 হাত থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন যে আমার বান্দা সত্য কথা বলেছে, তখন আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন যে আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে তার কবরে জান্নাতের চাদর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে বলা হবে জান্নাতের সাথে তার কবরটার সাথে একটা গেট করে দাও। সুবহানাল্লাহ। তারপরে বলা হবে তার কবরটাকে প্রশস্ত করে দাও, বড় করে দাও, বড় করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবরটাকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন, যারা তাওহীদবাদী মুমিন এবং যারা সৎকর্মশীল মুমিন, এদের পুরস্কার কবর থেকে আপনার সুখ শান্তি আরম্ভ হয়ে যাবে। আর যদি বিপরীত করেন, যদি আপনার তাওহীদ ঠিক না থাকে, সুন্নাহ ঠিক না থাকে, সৎ আমল ঠিক না থাকে, আপনাকে প্রশ্ন করা হবে আপনার রবকে, আপনার দিনকে, আপনার নবীকে, শুধু আপনি আমি বলবো, যারা মানবে না হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমরা কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, ওখানে কাজ হবে না। আপনি দুনিয়াতে জানতেন কিন্তু মানেন নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেষ করে দেব, এই কারণেই যখন ওখানে আমি জানি না, এই কথার কোনো গ্যারান্টি বা অর্থাৎ এই কথার কোনো ভ্যালু থাকবে না, এই কথার কোনো মূল্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে মিথ্যুক, মিথ্যা কথা বলেছে। এই পৃথিবীতে সে জানতো যে আল্লাহ একমাত্র রব, দিন হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত ইসলাম, আর নবী হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি পৃথিবীতে জানতো, জানার পরেও সে মানে নাই। এই কারণে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যখন উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর থেকে ঘোষণা করে দিবেন যে মিথ্যুক, মিথ্যা কথা বলেছে। তখন আল্লাহ বলবেন মালাইকাকে, ফেরেশতাকে, তার গায়ের ভিতরে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে বলা হবে তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের চাদর বিছিয়ে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে বলা হবে যে তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা গেট করে দাও, জাহান্নামের আগুনের তাপগুলা গর্তের ভিতরে ঢুকতে থাকবে। নাউজুবিল্লাহ। এখান থেকে শাস্তি শুরু হয়ে যাবে। যারা আজকে এই অবস্থানে আছে, যাদের তাওহীদ ঠিক নাই, যাদের সুন্নাহ ঠিক নাই, যাদের দিন ধর্ম ঠিক নাই, তাদের অবস্থা। তারপরে বলা হবে তার কবরটাকে সংকীর্ণ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন তার কবরের মাটি এমন একটা চাপ দিবে, একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের হাড্ডির ভিতরে এরকম ভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা আদর্শ অনুযায়ী চলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে একটা পবিত্র জীবন দান করবেন, আখিরাতে আমাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন, জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।